জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা আমি রোজ কিছু না কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আজকেও সেই একই রকমভাবে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি ভয়েসের মাধ্যমে আপডেট দিয়ে থাকি আর ভিডিওর মাধ্যমে আমাদের কৃষ্ণ কালী মাকে দর্শন করিয়ে থাকি। অনেক ভক্তরাই কৃষ্ণ কালী মায়ের মন্দির সম্বন্ধে অনেক কিছুই জেনে গেছেন, তবে অনেক ভক্তদের কাছে অনেক কিছু অজানাও রয়েছে। সেই অজানা বিষয়গুলোই কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন অনেকেই আমার কমেন্ট সেকশানে জানাতে চেয়েছে যে জবা ফুল কীভাবে খাবেন তারা, জবা ফুল কীভাবে খেতে হয়, কোন নিয়মে খেতে হয়, কখন খেতে হয়, আর জবা ফুল খাবার সময় কোনো কি মন্ত্র উচ্চারণের দরকার আছে। তাহলে চলুন আজকে জেনে নিন আমার ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলি। প্রত্যেকটা বিষয়ের আমি সঠিক নিয়ম বলে দেব। আপনারা মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। প্রথমেই জেনে নিন জবা ফুল কী কী উপকার করে আমাদের শরীরে। এই যে জবা ফুল আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঔষধ হিসাবে আমাদের শরীরে যাচ্ছে, তার জন্য কি কোনো অপকার হবে আমাদের শরীরে, সেটাই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন। কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে কোনো তাবিজ, মাদুলি বা জল পোড়া, তেল পোড়া দেওয়া হয় না। শুধু ভক্তদের জানানো হয় যে তারা যেন নাম জপ করে বাড়িতে বসে, আর দরকার হলে যদি খুবই অসুস্থ থাকেন ব্যক্তি তাহলে জবা ফুল খেতে পারেন। এই জবা ফুল কিভাবে খাবেন? খালি পেটে খাবেন নাকি ভর্তি পেটে খাবেন? কোনো মন্ত্র জপ করে খাবেন নাকি শুধুই খেয়ে নেবেন? কটা করে খাবেন? কত মাস খাবেন? সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনি উত্তর পেয়ে যাবেন। আগে জেনে নিই আমি জবা ফুলে কী কী উপকার আছে। অনেক বন্ধা নারী তারা মা হতে পেরেছে এই জবা ফুল খেয়ে, মায়ের নাম জপ করে এবং জবা ফুল খেয়ে। অনেক বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন এই জবা ফুলের মধ্যে উচ্চ রক্তচাপ কমানোর সাহায্য করতে পারে। এটি একটি প্রাকৃতিক ডাইউরেটিক হিসাবে কাজ করে, যা শরীর থেকে অতিরিক্ত জল ও সোডিয়াম বের করে দেয়, রক্তচাপ কমায়। এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। জবা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো লিভারকে ক্ষতির হাত থেকেও রক্ষা করে থাকে। তাহলে জবা ফুল আমাদের এমনিতেও উপকারিতা, আর আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরের মূল ওষুধ হলো এই জবা ফুল আর মায়ের মূল মন্ত্র জপ করা। যদি বাড়িতে বসে এই মূল মন্ত্র জপ করে যদি আপনি কোনো উপকার না পেয়ে থাকেন, অবশ্যই আপনি জবা ফুল খেতে পারেন। এই লাল রঙের জবা ফুল কতটা যে উপকার আমাদের শরীরে, সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। মা ভুল বলছেন না, ঠিকই বলছেন। আমাদের দেহের যে রক্ত উচ্চচাপ সেই সবগুলো কমায় আমাদের দেহ থেকে। আর মায়ের যে কথাগুলো সেগুলো খুব ভীষণ মূল্যবান কথা বলে থাকেন। জবা ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি ঠান্ডা, ফ্লু এবং অন্যান্য সাধারণ সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন জবা ফুল আমাদের শরীরের জন্য কতটা উপকারী। অনেকে ভাবেন এটা আবার কী ধরনের কথা, জবা ফুল খেলেই নাকি আমাদের দেহের রোগ ভালো হয়ে যাবে? অবশ্যই হবে। এর মধ্যে অনেক গুণাবলী আছে। জবা ফুল তো শুধু জবা ফুল না, মায়ের চরণের একটা সুন্দর ফুল, যেটা আমাদের শরীরকেও ঠান্ডা রাখে, শরীরে অনেক রকমের রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। চলুন তাহলে এবার জেনে নিই আমরা কিভাবে জবা ফুলটা খাবো। সকালবেলা উঠেই আপনি আগে দুটো বা একটা ফুল তুলে নিয়ে আসবেন গাছ থেকে।
আর সেই গাছ থেকে তুলে আনা ফুল সাথে সাথেই খেয়ে নেবেন না, সেটাকে সুন্দর করে ভালো জলে ধুয়ে নেবেন পরিষ্কার করে, যাতে তাকে কোনো পোকামাকড় না থাকে। তারপর ওই দুটো ফুল নিয়ে আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে শান্ত মস্তিষ্কে একটি জায়গায় ভগবানের স্থানে বসেও আপনি খেতে পারেন। ভগবানের স্থানে বসে আপনি ওই ফুল দুটি আপনার হাতের মোচড়ে বা কোনো রকম যন্ত্র দিয়ে থেতো করে আপনি সেটা খেতে পারেন। আর খাওয়ার সময় এই মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাহলেই দেখবেন আপনি এটি 1 মাস খেয়ে দেখবেন, তারপর দেখবেন আপনার শরীরে যত রকম রোগ জ্বালা ব্যাধি সব নিরাময় হয়েছে। অনেকে বলে থাকেন যে বাচ্চারা কিভাবে খাবেন। বাচ্চাদের কথা যদি বলেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, বাচ্চাদেরকে থেতো করে যে রসটা বেরোবে সেই রসটাকে আপনি খাওয়াবেন, আর সাথে একই উচ্চারণ জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখবেন তাদেরও উপকার হবে। বাচ্চাদের প্রতি আমাদের মায়ের বেশি টান আছে, বাচ্চাদেরকে আগেই কৃপা করেন আমাদের কৃষ্ণকালী মা। এই জবা ফুল অন্তত 1 মাস খেতে হবে আপনাকে। 2টো বা 1টা যে কোনো রঙের জবা ফুল আপনি নিতে পারেন, সাদা, গোলাপি, হলুদ, যত ধরনের জবা ফুল আছে তার মধ্যে আপনি যে কোনো একটা রকম জবা ফুল নিলেই হবে। তার সাথে উচ্চারণ হতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাতেই আপনার দেহের সমস্ত জ্বালা জড়িয়ে যাবে, আপনি বন্ধ্যাত্ব থেকে মা হবেন। যদি আপনার ক্যান্সার টিউমার হয়ে থাকে, বাড়িতে বসে নাম জপ করে উপকার পাচ্ছেন না, তাহলে অবশ্যই জবা ফুলটা আপনি খাবেন। সকালে উঠে 2টো জবা ফুল বা 1টা জবা ফুল, সেটা আপনাদেরকে আমি মায়ের নিজের মুখেই শোনাবো যে জবা ফুলটা কিভাবে খেতে হবে। তাহলেই বুঝতে পারবেন আমার কথাগুলো কতটা সত্যি। আমি আমার মতো কথা বলি না, আমি মায়ের কথা বলি। আর মায়ের প্রচার করা আমার যেন একটা নেশা হয়ে গেছে। মায়ের প্রচার করে আমি মনে অনেক শান্তি পাই। আপনারাও যদি পারেন আমার এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনাদেরও পুণ্যের ভার একটু বাড়িয়ে দিন, কারণ আমাদের কলিযুগ এখন ধ্বংসের পথে, একটু একটু করে শেষ হতে চলেছে। তাই পুণ্যের কাজটা বেশি করে একটু মানসিক শান্তি পাওয়া, হ্যাঁ এই কাজটাই করুন, যেটা করলে আপনার ভালো হবে। সবাই জেনে গেছো যে কোনো জবা ফুল খেতে হয়, যে কোনো জবা যাদের রোগ আছে গাছ থেকে তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবেন, 1টা বা 2টো। আর একটা কথা বলি, যে কোনো পালন নেই, আর নাম জপটা বেশি, সব থেকে মেন হচ্ছে নাম জপটা। ওই যে বাবা দেখো জবা ফুলও খায়নি, আগে আসেওনি, ঘরে বসে নাম জপ করে হাতের টিউমার ভালো হয়ে গেছে। নাম জপ, কেউ নাম জপ করে উপকার পান, কেউ ত্রিশূল ঠেকিয়ে সঙ্গে সঙ্গে উপকার পান, কেউ জবা ফুল ফুলের উপকার পান। এটা মায়ের লীলা, মা কিভাবে কেমন করে দেবে সেটা মা জানে। আর প্রথমে বলি দেখো, ভক্তি করো, যে মায়ের কাছে পেলে আসবো, মাকে পেলে ভালোবাসবো, এটা ভুল। আমাদের না পেলেও বাবা ওর উপর কাদার উপর এখন কিছুর উপর চাপিয়ে দাও না, ধারটা নষ্ট হয়ে যাবে। 17 প্লাস্টিকটা দাও, ধারটা নষ্ট হয়ে যাবে। দেখ আর কিছু বলবো না। প্রথমত কথা হচ্ছে কেউ 2বার ত্রিশূল নেবেন না। আর আপনারা কি ভাবছেন 10বার ত্রিশূল নিলেই কাজ হবে না। প্রথম হচ্ছে ভক্তি চাই, যার মনে ভক্তি আছে অবশ্যই মা কিন্তু কৃপা করে। মনের ভক্তি, বিশ্বাস, ভরসা এগুলি হচ্ছে আসল জিনিস। কেউ 2বার ত্রিশূল নেবেন না, যাদের হয়ে যাবে একে একে বেরিয়ে যাবেন। আরো প্রচুর ভক্ত আছে, তারা লাইন দিয়ে দেখতে পাবে, ঠিক আছে মা, বুঝতে পেরেছো? আর কিছু বলবো না। লাস্টে বলি উপকার হয়েছে, সারিয়ে এসছো, দেখো একটু মাকে।